এবার হযরত মা ফাতেমা আমার নবীজিকে লক্ষ্য করে বললেন, আব্বাজান, আপনি কেমনে পারলেন আজকে 3 দিন যাবত আমাদের সবাইকে ভুলে থাকতে? আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি। আপনার নাতি হাসান এবং হুসাইন কান্না করছে। আব্বাজান, আপনি উঠুন, আমরা আপনাকে নিতে এসেছি। তারপরেও আমার নবীজি মাথা উঠায় না। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমা কথা দিচ্ছি, আমার আদরের হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি এখনই যাও, গিয়ে আমার বন্ধুকে মাথা উঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো। জিবরাইল, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমার বন্ধুকে না জিজ্ঞাসা করে আমার বন্ধুর একটা উম্মতকেও আমি জাহান্নামে দিব না। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো নবীকে শুনিয়ে দিলেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর সিজদা থেকে মাথা তুললেন।